গুড মর্নিং বন্ধুরা, এই যে আমরা এখন সেবকের একটি পাম্পে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ রেস্ট নিলাম এখানে। এখন এখানে একটু চা খাবো। চা খেয়ে আবার আমরা এখান থেকে রওনা দিব লিংথামের উদ্দেশ্যে। আমরা এখন সেবকের রাস্তা দিয়ে উঠছি উপরে লিংথামের দিকে। আঁকা বাঁকা পথ দিয়ে পাহাড়ি রাস্তায় এই যে সামনে সেবক মন্দির, শিব মন্দির। যতরকম শিব মন্দিরই মনে হয়, তাও কনফিউজড। লেখা আছে এখানে, বন্ধ আছে এখন, ওপেন হয়নি। কালী মন্দির এটা, আর এটা মনে হয় সম্ভবত শিব মন্দির, সেবক কালী মন্দির। এটা এখন বন্ধ আছে, এখন ওপেন হয়নি। এই যে এটা পেলিং এসব এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ চলে গেল ওইদিকে। দার্জিলিং, কালিং, গ্যাংটক, রংপো, যে সব এই সাইড চলে গেল। পানি ট্যাঙ্কি থেকে বাস ধরতাম, দিয়ে নদী আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে। আমাদের যে নতুন শিলিগুড়ি টু গ্যাংটকের যে লাইনটা হচ্ছে রংপো পর্যন্ত, তার এই যে ব্রিজ 2027-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা শুনতে পাচ্ছি। রেল লাইন হয়ে গেলে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই সেই ব্রিজ যেটা আমাদের রেল লাইন রংপো পর্যন্ত যাবে, শিলিগুড়ি এনজিপি টু রংপো। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। পেছন দিকে হোটেলটা যে দেখতে পাচ্ছেন, সেই হোটেলটাতে ব্রেকফাস্ট করলাম। কি সুন্দর জায়গাটা দেখতে।
ছেত্রিশ হোটেল, এই হোটেলটাতে আমরা খেতে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। জাস্ট পিছন দিকের ভিউটা দেখুন, কি সুন্দর পিছন দিকের ভিউটা, সামনের দিকের ভিউটাও দেখুন, অসাধারণ। দেখুন পেছন দিকের ভিউটা কি সুন্দর। এই হোটেলটাতে আমরা খেলাম, এখনই ব্রেকফাস্ট করলাম, ছেত্রিশ হোটেল। আমরা সিকিমে প্রবেশ করে ফেলেছি। সিকিমের মেন গেট দিয়ে ঢুকে এই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের দিকে দেখুন একটি বোর্ড আপনারা দেখতে পাবেন, সেখানে লেখা আছে গ্যাংটক কত কিলোমিটার। ডান দিকে পেট্রোল পাম্প, এখানে পেট্রোলের দাম 3 টাকা লিটারে কম। ওই যে সামনে লেখা আছে দেখুন গ্যাংটক, রানীপুল সব সামনের দিকে। মানে আমরা এই রংপুর থেকে এই রংলি মার্কেটের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা ধরলাম, প্রচন্ড স্টিপ চড়াই। আসলে এবার অফরোডিং এটা। ওয়াও, আকাশে কি সুন্দর মেঘ, উপরে দেখো কুয়াশার মতো মেঘ, বা কি সুন্দর রাস্তা। আমরা রংলি মার্কেটের দিকে যাচ্ছি। এতক্ষণ তো ভালো ভালো রাস্তায় এলাম, এত সুন্দর মানে রাস্তা পেয়েছি, তো এখন মনে হচ্ছে রাস্তাটা একটু ন্যারো হয়ে গেল এবং প্রচন্ড মানে স্টিপ উপর দিকে ওঠার। কখনো কখনো তো এমন ইয়ে উঠছে, রাস্তা সোজা হয়ে যাচ্ছে একদম। চলো, ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত। আমি পরে যাব। কি সুন্দর দেখুন, জাস্ট দেখুন নিচ দিক দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। মেঘ, আকাশে মেঘ, পুরো অফরোডিং হয়ে গেল আজকে আমার। যখন থেকে সিকিমের রোড ছেড়েছি তখন থেকে পুরোটাই এখন অফরোডিং। মানে এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা, মানে বলে বোঝানো যাচ্ছে না।
দেখুন কিরকম অফ রোডিং পুরো রাস্তাটা, আর চারিপাশের ইয়েটা দেখুন, সিনারিটা দেখুন, ভিউটা দেখুন। কিছুক্ষণ আগেই মনে হলো বৃষ্টি হয়েছে, সব গাছের পাতা গাছ সব ভিজে ভিজে আছে, রাস্তাঘাটও ভেজা। যা আমি একটু আগে খবর পেলাম আমার ট্যুরের ইয়ের মাধ্যমে, যে আজকে জুলুকের থেকে কিছুটা আগে পর্যন্ত নাকি পারমিট দিচ্ছে ভিজিট করার জন্য। তো কতটা যা উপরে পর্যন্ত দিচ্ছে সেটা আমি যতক্ষণ পর্যন্ত আমার যেখান থেকে পারমিট করেছি তার দোকানে না যাব ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না সঠিক। তো ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো, আর আধা ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। তো আমরা আজকে ভেবেছি যে কিছুক্ষণ, আমরা যে হোমস্টেটা নিয়েছি লিংথামে সেটা মোটামুটি আর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো অ্যাপ্রক্স এখন বাজে 11:30টার মধ্যে হয়তো পৌঁছে যাওয়ার কথা আমাদের। গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার 2টোর দিকে ওই জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। জুলুক থেকে সাইট সিনটা করে যতদূর পর্যন্ত সাইট সিন হয়, সাইট সিনটা করার পরে আমরা আবার লিংথামে এসে নাইট স্টে করব। দিয়ে কালকের প্ল্যানটা কালকে কী হবে সেটা আমি নিজেও এখন পর্যন্ত ঠিক সঠিক জানি না, পরে সেটা আপনাদেরকে আপডেট করে দেবো। সেই তখন ধরে অফ রোডিং করেই যাচ্ছি, শেষ আর হয় না। রঙ্গলিয়ার বাজার আর পৌঁছাতে পারছি না। বাপরে কি অফ রোডিং! মেঘ, আমরা মেঘের উপরেই চলে এসেছি। মেঘ আমাদেরকে স্পর্শ করে টাটা বাই বাই করে চলে যাচ্ছে। বাঁদিকে গভীর খাদ। আমরা এই অফ রোডিং করে আস্তে 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 নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। বেশ ভালোই লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। এই যে আমরা এখন লিংথাম যাওয়ার জন্য রেডি হচ্ছি। এটা হচ্ছে রংলি মার্কেট। এই যে মঙ্গলদ্বীপ ট্রাভেলস, যেখান থেকে আমরা আমাদের গাড়ির পারমিট দিলাম। খালি জুলুক পর্যন্তই পারমিট পেয়েছি, কারণ তার উপরে পর্যন্ত পারমিট দিচ্ছে না। তো আপনাদের যদি কারোর যদি পারমিটের ব্যাপার থাকে তাহলে এই যে নাম্বার দিয়ে দিচ্ছে উপরে, এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন। এই যে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস লিংথাম। অনেক কিছুক্ষণ রেস্ট করে আবার জুলুকের উদ্দেশ্যে রওনা হব। আমরা যাচ্ছি এখন আমাদের হোমস্টে সিল্ক রুট ফার্ম হাউস। আমাদের আজকের হোমস্টের নাম সিল্ক রুট ফার্ম হাউস। আমরা রংলি বাজার থেকে আমাদের গাড়ির পারমিট নিয়ে সোজা রওনা দিলাম। তো দুঃখের বিষয় হলো খালি জুলুক পর্যন্তই আজকে পারমিট দিচ্ছে, তার উপরে দিচ্ছে না, কারণ অতিরিক্ত বরফ পড়ে আছে। তো আমরা আজকে ইয়েতে যাব, জুলুক ভিজিট করতে যাব। তো এখন বাজে ঘড়িতে 10:30। আমরা দুপুরবেলা লাঞ্চ করে জুলুক ঘুরে এসে আজকে লিংথামে হল্ট করব। কালকে আমরা আবার পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। কপাল খারাপ, কারণ আমরা আজকে পুরোটা দেখতে পারলাম না, কারণ এত বরফ নাকি পড়ে আছে। তো থামলি ভিউ পয়েন্ট পর্যন্ত আপনার পারমিশন দিচ্ছে, তো আমরা অত দূর হয়তো যাব না। জাস্ট ভিউটা দেখুন, একটু উপরের দিকে দেখুন, মেঘ পুরো আকাশে, পুরো মেঘ কুয়াশার মতো জমে আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে এখানে, রাস্তা পুরো ভিজে আছে। উফ, কি অপূর্ব লাগছে দেখতে। কলকাতায় এখন মোটামুটি 28-29 ডিগ্রি টেম্পারেচার। তো আর এখানে এখন বর্তমান টেম্পারেচার হচ্ছে 10। রাত্রিবেলায় আরো কমবে।
আজকে মেঘের জন্য আপনার বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য অতটা ঠান্ডাটা নেই, মানে হাওয়াটা অনেকটা কম আছে আজকে, যা শুনতে পেলাম এখানকার যারা ছিল। এবং বলছে কালকের থেকে নাকি ওয়েদার ভালো হয়ে যাওয়ার কথা, ওয়েদারের ব্যাপার বলা মুশকিল। আমরা এমনিও ওয়েদার ফোকাস দেখাচ্ছে যে কালকে থেকে আকাশ ভালো হয়ে যাবে। পাহাড়ের ব্যাপার বলা মুশকিল, টোটালটাই বলা মুশকিল কি হবে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে। এই যে আমাদের রাস্তা। আমরা আমাদের হোমস্টেতে এইমাত্র এসে পৌঁছালাম। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটাই আমাদের হোমস্টে, সিল্ক রুট ফার্ম হাউস। আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি। ফার্ম হাউসটার আউটলুকটা জাস্ট দেখুন, কি অসাধারণ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফার্ম হাউসটা। রং কালার সব সুন্দর, সামনের দিকে গার্ডেনিংয়ের সুন্দরভাবে গার্ডেনিং করা। এই রুমটা আমাদের জন্য অ্যালট হয়েছিল। বক্স বেড আছে রুমটির মধ্যে, 3 জন ইজিলি শোয়া যাবে। আমরা 2টো রুম পেয়েছিলাম, এটা হচ্ছে তার প্রথম রুম। জানলা দিয়েও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর ভিউ। বাঁদিকে আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে, গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে। আজকে ওয়েদারটা মেঘাচ্ছন্ন, তাই অতটা সুন্দরভাবে আপনাদেরকে ভিউটা দেখাতে পারলাম না। একটা ওয়ার্ডরোব আছে, একটা সেন্টার টেবিল আছে, 2টো চেয়ার আছে। এটা ওয়াশরুম, ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, সুন্দর ব্যবস্থা। 24 ঘন্টা এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। এটা আরেকটি জানলা যেটা দিয়ে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর ফুল গাছ। অপোজিট সাইডে দেখুন কি সুন্দর ভিউ। এটা আরেকটি রুম, এটাতেও সেম 3 জন শোয়া যাবে, সেরকমই বেড আছে, বক্স বেড, ওয়েস্টার্ন টয়লেট, গিজার। এখানেও ওয়ার্ড্রপ, সেন্টার টেবিল আছে। এই দেখুন এর ভিউটা দেখুন, এই রুম দিয়ে কি সুন্দর ভিউ। আকাশটা পরিষ্কার নয়, তার জন্য ভিউটা হয়তো আপনারা ভালো পাচ্ছেন না দেখতে, কিন্তু সত্যি বলছি অসাধারণ ভিউ, অসাধারণ, কি সুন্দর। আমাদের এখানে এই হোমস্টেতে প্রতিজন 1000 টাকা করে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে থাকা সমেত পার ডে হিসাবে আমরা এই রুম দুটি পেয়েছিলাম। এবার একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। তো যেহেতু আজকে বললাম আপনাদেরকে জুলুক পর্যন্ত আমাদের পারমিট দিয়েছে, তো জুলুক আমাদের এখান থেকে বেশিক্ষণের রাস্তা না, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা। তো এখন বাজে ঘড়িতে 11টা, বাজেনি 10:53। আমরা যেহেতু এখন পৌঁছে গেছি, সারাদিন আমাদের আর কোনো কাজ নেই, তো আমরা ভাবছি এখন একটু ফ্রেশ হয়ে আধা ঘন্টার মধ্যেই জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। দিয়ে জুলুকের সাইট সিন করে 2টা 3টের মধ্যে ফিরে এসে এখানে লাঞ্চ করে রেস্ট করে কালকে এখান থেকে পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো, কারণ একটা দিন এখানে এক্সট্রা থাকার কোনো মানে হয় না। তো এই জন্যই ভাবলাম যে তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা একটু ফ্রেশ হয়ে জুলুক
ঘুরে চলে আসি, কারণ যা ওয়েদার বাজে, যে কোনো সময় আবার স্নোফল হতে পারে আর প্রচুর